এবার দেখবো মধুময় শ্রীধাম বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্র আমার সখাদেরকে নিয়ে খেলা খেলছে। 12 জন প্রধান শাখা, 12 জন উপশাখা, মোট 24 জন শাখাকে নিয়ে। 12 জন প্রধান শাখা শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবল, স্থকৃষ্ণ, লবঙ্গ, অর্জুন আর মধুমঙ্গল। 12 জন প্রধান শাখা। উপশাখা হলাউধ, বরুথাপ, কন্দর্প, কিঙ্কিরি, অংশুমান, ভদ্রসেন, বসন্ত, বিলাস, উজ্জ্বল, কপিল, কলাবঙ্ক, পুণ্ডরিক। তাই গৌর হরি হরি বলি হচ্ছে 12 জন উপশাখা। তা 12 জন প্রধান শাখা, 12 জন উপশাখার 24 জন এবং কানাই আর বলাই 2 ভাই, অর্থাৎ 26 জন নিয়ে আজকে একসাথে খেলা খেলছে। আজ খেলো তো কানাইয়া, আজ খেলো তো কানাইয়া, আজ খেলো তো কানাইয়া, আজ খেলো তো কানাইয়া, খেলো তো কানাইয়া, আজ খেলো তো কানাইয়া। ভগবান খেলছে। শ্রীদাম সুদাম দাম্ব সুদাম, সুদাম সুদাম দামিব সুদাম, শ্রীদাম সুদাম দাম্ব সুদাম, সুদাম সুদাম দামিব সুদাম, শ্রীদাম সুদাম কানাইয়া, সুদাম সুদাম কানাইয়া। আজ খেলো তো খেলো তো কানাইয়া, আজ খেলো তো কানাইয়া। আজ ভগবান খেলছেন। আজকে আমরা একটা নতুন খেলা খেলব। কি খেলা? আস্তে ভগবান বলছে আজকে নতুন খেলা খেলবো। খেলাটার নাম হচ্ছে পাতা ছাঁদা খেলা। ছেঁদা, পাতা ছেঁদা খেলেছেন কেউ ছোটবেলায়? বলছে ওটা কোনো খেলার নাম হলো? এই পাতা ছেঁদা খেলা, এটা আমার কোনো খেলার নাম হলো? আচ্ছা বেশ, এর আরেকটা ভালো নাম আছে। কি না, কাঁধে কড়া আর কাঁধে চড়া খেলা। বাবা এটা ঠিক আছে, কাঁধে কড়া কাঁধে চড়া এই খেলাটা ঠিক আছে, কিন্তু পাতা ছেঁদা খেলা সেটা বুঝতে পারছি না। তা খেলাটার নিয়মটা কি? তখন ভগবান কৃষ্ণচন্দ্র বলছে, শোন ভাই, এই খেলার নিয়ম, আমরা যতগুলো সখা আছি ততগুলো পাতা নেব। যতগুলো সখা আছে অর্থাৎ 26 জন আছি, 26টা পাতা নেব। তার মাঝে একটা পাতা ছেঁদা অর্থাৎ ফুটো করে রেখে দেবে, ছুঁড়ে রেখে দেবে। যাই বল, এবার যার ভাগ্যে ওই ছেঁড়া পাতাটা পড়বে তাকে কি করতে হবে? বাকি সব সখাদেরকে ওই কেশিঘাট থেকে বংশী মঠে কাঁধে করে নিয়ে যেতে হবে। আস্তে তা বলছে এটা ভালো খেলা তো, এটা কোনোদিন আগে তো খেলিনি, তাহলে খেলি চল। এবার 26 জন সখা ছিল, 24 জন প্রধান সখা উপসখা মিলে, আর কানাই বলাই 2 ভাই 26টা পাতা নিয়ে আসা হলো। বাবা 26টা পাতা নিয়ে এসে যখনই সব নিজের পাতা নিয়ে নিল, আর ভগবানের ভাগ্যে কিন্তু সেই ছেঁড়া পাতাটা পড়ে গেল। এবার সবাই আনন্দ করছে, কি মজা কি মজা। কথা নিয়মটা কি ছিল? নিয়ম ছিল যার ভাগ্যে ছেঁড়া পাতাটা পড়বে তাকে কি করতে হবে? কেশিঘাট থেকে বংশীমঠ পর্যন্ত সখাদেরকে কাঁধে করে নিয়ে যেতে হবে। তাদের মনে আনন্দে ধরে না, আজকে আমরা কানাইয়ের পিঠে চড়বো, কানাইয়ের কাঁধে চড়বো। বাবা বাবা, এর আগে কানাই সবসময় তো বনের রাজা হয়ে বসে থাকি, আর আমরা প্রজা হয়ে থাকি। তা আজকে রাজাই হোস আর যাই হোস না কেন, আজকে তোর কাঁধে আমরা চড়বো। এর আগে কোনোদিন আর কি কাঁধে চড়েনি, কানাইয়ের কাঁধে চড়েনি। তা কানাই হচ্ছে, বা ভগবান তোমার এটাই চাইছিলেন। ভগবানের মনে এইটাই তো অভিসন্ধি ছিল বাবা, যে আমি ভগবান হয়েছি বলে কোনোদিন ভক্তের চরণ আমি
তা আজকে ভগবানের মনে বাসনা হলো যে আমি আমার ভক্তের চরণ হৃদয়ে একটু ধারণ করব। তা সবাইকে বলছে ঠিক আছে, কে আসবি আয়। এতক্ষণ পর্যন্ত ঠিক ছিল, কিন্তু যখনই চাপতে বলছে কেউ আর ভয়ে চাপছে না ভগবানের কাঁধে। সকালে বলছি না ভাই এখানে আমরা বলছি বলতে, কিন্তু আমরা চাপতে পারবো না ভাই, তুই আমাদের রাজা আর আমরা হচ্ছি তোর প্রজা, কি করে তোর কাঁধে চড়ি বলতো ভাই। এক কাজ কর, সুদামা তো একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে, ও তো ঠিক করে চলতে পারে না, তুই এক কাজ কর আমাদেরকে বাদ দিয়ে তুই সুদামাকে নিয়ে যা। আর সুদামা বলছে না 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 আমি যাবো না। বলছে আসবি না সুদামা, আয় না, প্রত্যেক দিন তো তোদের পিঠে আমি চড়ি, আজকে আমার পিঠে যাব। তখন ভগবান কি করলেন, কেশিঘাট থেকে বংশী বটে সুদামাকে নিয়ে যাচ্ছে কাঁধে করে। আর দেখবেন কাঁধে কেমন করে চড়ে বলুন তো, মানে একটা পা পাশের দিকে পিছনের দিকে আর একটা পা সামনের দিকে থাকে, দুদিকে। সুদামা যখন ভগবানের কাঁধে চেপেছে, সুদামার একটা পা কিন্তু ভগবানের বুকের মধ্যে পড়ছে। ভগবান ছুটছে আর সুদামার চরণটা বুকের মধ্যে জড়িয়ে ধরেছে আর কাঁদছে, ছুটছে আর কাঁদছে। সুদামা দেখতে পাচ্ছে, এই কানাই ভাই তোর কি কষ্ট হচ্ছে? তোর যদি কষ্ট হয় আমাকে নামিয়ে দে না ভাই, এমন করে কষ্ট করে কেন নিয়ে যাচ্ছিস? কিন্তু ভগবান কেন কাঁদছে সেটা একমাত্র ভগবানই জানে। এবার সুদামারে লইয়া কাঁধে চলিয়া যায় আর সুদামা আর নৈয়া পথে চলিল যাইয়া সুদামারে লইয়া কাঁধে চলিয়া যায় রে। আর সুদামারা লইয়া কাঁধে চলিল যাইয়া ভক্তের চরণ বক্ষে ভক্তি চরণ বক্ষে পেয়ে আনন্দে মাতা আর ভক্তি চরণ বক্ষে পেয়ে আনন্দে মাতে। আজকে ভগবান যাচ্ছে আর কাঁদছে, তখন সুদামা বলছে ভাই আমাকে একটু নামিয়ে দে না, তুই কাঁদছিস তোর কষ্ট হচ্ছে। তখন কৃষ্ণ বলছে না সুদামা আমার কষ্ট হয়নি, আসলে বৃন্দাবনের তো বালুকা, এত ধুলিকণা আমার চোখের মধ্যে পড়ছে আর আমার চোখ জ্বালা করছে, তাই আমার কষ্ট হচ্ছে বলে কাঁদছি। এই কথা শুনে সুদামা বলছো রে ভাই কানাই রে, ভাই কানাই রে তোর কাছে আমার এই নিবেদন, তোর কাছে আমার একটাই নিবেদন ভাই, বহু জন্মের পুণ্যের ফলে জন্মিয়া এই গোকুলে তোর সঙ্গে হয়ে গেল মেলা, সঙ্গে হয়ে গেল রে। আরে রে হারে রে করি দয়া জানো না ছাড়িস হরি, চারতি করি যেন এমনি ভাবে করিতে পারি খেলা, করতে পারি খেলা। তোর কাছে আমার একটাই নিবেদন ভাই, আর কিচ্ছু তোর কাছে চাই না, যেন সঙ্গ ছাড়া
করিস না রে যেন সঙ্গ ছাড়া করি না রে। ওরে ভাই কানাই রে আমার সঙ্গ ছাড়া করিস না রে যেন সঙ্গ ভাই রে করি না ভাই শুধু এ জন্মে চির জন্মে যেন সঙ্গ ছাড়া করিস না শুধু এ জন্মে নয় এ জন্মে নয় চির জন্মের মতো যেন সঙ্গ ছাড়া করি না ভাই। তাহলে বাবা এখানেই মজার কথা যে সুদামা যখনই বলেছে সঙ্গ ছাড়া করিস না তোর সঙ্গে যেন আমাকে রাখিস কৃষ্ণ তখন সুদামাকে বলছে সুদামা রে তোর সঙ্গ ছাড়া কি করা যায় ভাই আগের জন্ম থেকেই তো তোর সঙ্গে আমার প্রতিশ্রুতি দেওয়া আছে কথা দিয়ে রেখেছি তাহলে সুদামা কে ছিল এবার আমাদেরকে জানতে হবে এটা জানতে গেলে আমাদেরকে একটু রামায়ণে যেতে হবে জানবেন না যে সুদামা যে এত সুদামাকে নিয়ে কথা হচ্ছে তা সুদামাটা কে ছিল তাহলে ভগবান বলছে সুদামা তোর সঙ্গ আমি কি করে ছাড়বো ভাই আগে থেকেই তো তোকে কথা দিয়ে রেখেছি তোর সঙ্গে আমি থাকবো কবে জানেন ঘটনাটা ঘটেছিল যেদিন রাজা দশরথ একটা দিন ঘোষণা করে দেয় কোন দিন রাজা দশরথ মনে মনে চিন্তা করলেন রাম তো বড় হয়েছে এবার রামের রাজ্যাভিষেক করতে হবে রামকে রাজা করতে হবে ভালো করে শুনবেন আস্বাদন করবেন মায়েরা তা দশরথ আজকে ঘোষণা করে দিলেন ঢিড়িপিটি যে রামের রাজ্যাভিষেক হবে আর রামচন্দ্রের রাজ্যাভিষেক হবে সেটা শুনে সারা অযোধ্যা নগর আজকে হই হই রব পড়ে গেল সবার মনে আনন্দে ধরে না কি মজা রাম রাজা হবে রামের রাজ্যাভিষেক হবে আর সবার থেকে কার বেশি খুশি আনন্দ হলো জানেন মায়েরা রাম যে রাজা হবে রামের রাজ্যাভিষেক হবে সেটা শুনে সবার থেকে বেশি আনন্দ হলো কইকেয়ী আপনারা সবাই ভাববেন যে কইকেয়ী তো ভালো মানুষ ছিল না ভালো মহিলা ছিল না তাই না কইকেয়ী তো দুষ্ট ছিল কিন্তু কইকেয়ী প্রথম অবস্থায় দুষ্ট ছিল না বিমাতা সৎমা ওইখানেই কলঙ্কটা পেয়ে গেছিল সৎমাই কইকেয়ীর থেকে বিমাতা নামে পরিচিত ওই যে কইকেয়ী কিন্তু প্রথমে এমন অসৎ ছিলেন না কইকেয়ী রামকে এত ভালোবাসতেন যে রামকে যাতে তার স্নেহ থেকে বঞ্চিত না হতে হয় সেই জন্য তার ছেলে নিজের পেটের ছেলে ভরতকে মামার বাড়িতে রেখে দিয়ে এসেছিল কইকেয়ী এত ভালোবাসতেন নিজের মা রামচন্দ্রের মা কৌশল্যার কাছে যেতে দিত না
শুধু রাম 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 করে পাগল ছিল কইকেয়ী। আজকে রাম যখন রাজা হবে শুনেছি কইকেয়ী দাস দাসী সবাইকে ডেকে বলছে, করে তোরে কি কোথায় আছিস, শিগগিরই আমার কাছে আয়। আমার মনে আজকে বড় আনন্দ, ওরে ফুল তুলে নিয়ে আয়, মালা গাঁথি, সেই মালা আমি আমার রামের গলায় পরাবো, আমার রাম যে রাজা হবে রে। সবাই আনন্দ করছে, দাস দাসীকে যত পারছে তার হিরে মণি মুক্তা সোনা দানা সবকিছু দান করছে, অকাতরে মিলিয়ে দিচ্ছে, নিয়ে যা, কে কত নিয়ে যাবি, নিয়ে যা, যা নিয়ে যা, আমার রাম রাজা হবে। কইকেয়ী আনন্দ করছে। হঠাৎ করে এক দাসী আসলো, যার নাম হচ্ছে কুজি মন্থরা। রামায়ণের যাকে ওই যে খল চরিত্র মন্থরা, কানে বিষ ঢেলে দিল কইকেয়ীর। কইকেয়ীর কাছে এসে বলছে, কইকেয়ী অনেক দিনের পুরনো আমি দাসী তোমাদের, তা এত আনন্দ কিসে? বলছে, কেন তুমি জানো না আমাদের রাম রাজা হবে যে? ও তা বেশ, রাম যদি রাজা হয় তাতে তোমার লাভ কি হবে? আমার লাভ হবে না। শোনো, রাম যদি রাজা হয় তাতে তোমার ছেলে ভরতের কি লাভ হবে বলো তো? ভরত কি পাবে? ভরত তো তোমার পেটের ছেলে। ওই যে বাবা, বিষ মন্ত্র ঢালার মানুষের কি অভাব? দেখো আস্তে। তা বলছে তোমার ছেলে ভরত, সে তো আর রাজা হচ্ছে না, হচ্ছে রাম, তা তোমার এত আনন্দ কিসের? বলছে, আমার তো আনন্দ হবে, আমি যে রামকে বড় ভালোবাসি। শোনো, এখনো সময় আছে, এখনো সময় আছে, শুধরে যাও। বলছে, কেন? বলছে, তোমার ছেলে ভরতকে রাজা করো, আর যদি না হয় কি করতে হবে জানো? সারা জীবন তোমাকে রামের মা কৌশল্যার দাসীবৃত্তি করতে হবে। কৌশল্যা হবে রাজমাতা, আর তুমি হবে তাঁর দাসী। সেটাকে সহ্য করতে পারবে? বাবা যখন এমন করে কানে মন্ত্র ঢালতে শুরু করে দিল, বিষ মন্ত্র, আস্তে আস্তে কইকেয়ীর মনে দাবানলের মতো জ্বলে উঠল। আর তো সহ্য করতে পারছে না। সত্যিই তো, মানে এত ভালো ছিল কইকেয়ী, এত প্রেম, এত ভালোবাসা রামের প্রতি, কিন্তু যখনই বিষ মন্ত্র ঢেলে দিল, বীজটা রোপণ করে দিল, সঙ্গে সঙ্গে কইকেয়ী দাবানলের মতো জ্বলতে শুরু করলো। তখন দাসী মন্থরাকে বলছে, তাহলে কি করব? বলছে, শোনো, তুমি রাজা দশরথের কাছে, অর্থাৎ তোমার স্বামীর কাছে দুটো বর পাওনা আছো না? বলছে, হ্যাঁ। তা বাবা, ওই কইকেয়ী কিন্তু দশরথের কাছে দুটো বর পেত। কখন কখন না, একবার যখন দশরথ বাণবিদ্ধ হয়েছিল দশরথের গায়ে, তা এমন পচ ধরেছিল সারা শরীরে দশরথে, মানে সহ্য করা দুষ্কর, আর প্রাণে বাঁচবে না এমন অবস্থা দশরথের। তখন রাজবৈদ্যরা বলেছিল, রাজা মশাইকে বাঁচানোর উপায় আছে, এই আমাদের 8টা যে প্রহর, প্রত্যেক প্রহরে, অর্থাৎ দিনের বেলায় 4 প্রহর আর রাতে 4 প্রহর, 8টা প্রহর, এই প্রহরে প্রহরে কেউ যদি ওষুধ লাগাতে পারে সময়ে সময়ে, তাহলে কিন্তু রাজা দশরথের প্রাণ বাঁচতে পারে। এবার বাকি স্ত্রীরা কেউ আর সেদিকে ঘেঁষল না, দেখছে প্রহরে প্রহরে, আচ্ছা দিনের বেলায় 4 বার না হয় ওষুধ লাগানো যেতে পারে, কিন্তু রাতে 4 বার করে যদি ওষুধ লাগাতে হয়, তাহলে কি করতে হয়? সারা রাত জেগে থাকতে হবে, তাই না? তা কইকেয়ী বলল, কেউ না আসুক, আমি আমার স্বামীর সেবা করব। সেদিন কইকেয়ী স্বামীকে সেবা করে করে, দিন রাত একত্রিত করে সেবা করে করে, ওষুধ লাগিয়ে লাগিয়ে স্বামীকে ঠিক করেছিল। তা দশরথকে যখন সুস্থ করেছিল, দশরথ সেদিন বলেছিল, কইকেয়ী আমাকে তুমি তোমার এত সেবা শুশ্রূষা দিয়ে ভালো করলে, তা বলো তুমি কি চাও, কি বর চাও আমার কাছে? কইকেয়ী বলেছিল, স্বামী আমি আপনার সহধর্মিণী, আমি আপনার কাছে কি চাইবো? আপনার প্রাণ রক্ষা করা আমার কর্তব্য। বেশ, দিতেই যদি কিছু হয় বর আপনি গচ্ছিত রেখে দিন, আমার যখন সময় হবে আমি চেয়ে নেব।
সেটা গেল একটা বর। আবার একটা বর কি না, দশরথের নখের ডগায় এমন একটা ফোঁড়া হয়েছিল, সেই ফোঁড়া অসহ্য যন্ত্রণা, সেই যন্ত্রণায় প্রাণ যায় যায় অবস্থা দশরথের। রাজবৈদ্যরা বলেছিল এই ফোঁড়া ভালো হতে পারে, কোনো ওষুধে ভালো হবে না যদি টোটকা ব্যবহার করো। টোটকা, টোটকা কি বলছে, যদি ওই 4 বার করে ফোঁড়াটা জিহ্বা দিয়ে কেউ লেহন করতে পারে। ফোঁড়া মানে বুঝতে পারছেন তো মায়েরা, বদ রক্ত, পুঁজ, ঘা। তা সেটাকে কেউ কি মুখ দিয়ে জিহ্বা দিয়ে লেহন করতে পারে? কইকেয়ী বলেছিল আমি পারবো, আমার স্বামীর জন্য, আমার স্বামীর প্রাণ রক্ষা করার জন্য আমি পারবো। হ্যাঁ, তা সেই 4 বার করে ওই টোটকা হিসাবে ওই মুখের লালা দিয়ে দশরথকে সুস্থ করেছিল কইকেয়ী। সেদিনও বলেছিল দশরথ যে কইকেয়ী আমাকে এত সুন্দর করে তুমি সেবা করলে, বলো তুমি কি চাও, কি বর চাও? কইকেয়ী বলেছিল আজকে আমি কিছু চাই না, গচ্ছিত রাখো, আমি যখন সময় হবে তখন ঠিক আপনার কাছ থেকে চেয়ে নেব। তা সেই কথাটা মনে পড়িয়ে দিল ওই মন্থরা। বলছে ওরে কইকেয়ী, সেই দুটো বর পাওয়ার ছিল না, সেই বর দুটো আজকে চেয়ে নাও। এক বরে চাইবে কি তুমি, এক বরে চাইবে তোমার ছেলে রামচন্দ্র না, তোমার ছেলে ভরত যেন রাজা হয়। আর দ্বিতীয় বর চাইবে রামচন্দ্র যেন 14 বছরের জন্য বনবাসে যায়। তাই এই কথা যখনই শুনেছে কইকেয়ী আর সহ্য করতে পারছে না, মনে তো বিষটা ঢেলে দিয়েছে বাবা, কানে ঢেলে দিয়েছে, সেইটাই চিন্তা করছে। সব আলো নিভিয়ে দিল, ঘরের আলো নিভিয়ে দিল, সারা অযোধ্যা